বলুন বলুন কোথা থেকে আসছেন আপনারা? সিটা। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। মায়ানমার। দেখান, ওটা দেখান। মায়ানমারে আপনার বাড়ি আছে, তাই তো? ওটা উল্টে দেখান, উল্টে দেখান, উল্টে দেখান, ভালো করে এরকম করে দেখান। মায়ানমারে আপনার বাড়ি আছে না? মায়ানমারে বাড়ি আছে। আপনি এখানে কি করে এলেন? পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট নেই। আপনারা কজন আছেন? কজন আছেন? 3 জন। আপনারা এখানে এলেন কিভাবে? এখানে কিভাবে এসছেন বলুন? না না, আর কিভাবে এলেন এখানে? কিভাবে এলেন? সত্যি কথা বলুন, ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো আপনাকে। চা জল বিস্কুট খাই। হ্যাঁ, কিভাবে এলেন এখানে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে। রোহিঙ্গা লোক কোথায় আছে? দিল্লি আছে। হ্যাঁ, দিল্লি তারা কি করে? মজদুরি করে। হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে দিল্লি যাবেন? বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল? 20,000। ভারতে এসে চলে এলেন, তাই তো? ভারতে কি ক্ষতি করবেন বলে এসছেন? বোম দিয়ে উড়িয়ে দেবেন? হ্যাঁ, এলেন কেন ভারতে? আপনার ওখানে জায়গা নেই? গরিব লোক। হ্যাঁ, ভারতের মাছ দিতে এসছেন। 20,000 দিয়েই বাংলাদেশের বর্ডার টপকে চলে আসা যায় ভারতবর্ষে। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। নাম আব্দুল রহমান, মায়ানমারের রোহিঙ্গা, বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে ভারতবর্ষে। কি বললেন যে দিল্লিতে আমাদের লোক আছে? কারা আছে দিল্লিতে? আমাদের রোহিঙ্গা লোক আছে। প্রশ্নের উত্তর দিলেন। কি কাজ করে সেখানে? মজদুরের কাজ করে। তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন এসেছেন? ভারতবর্ষকে ধ্বংস করার জন্য? ভারতের উপরে বোম মারার জন্য? বলছেন না, আমরা গরিব লোক, তাই আমরা চলে এসেছি। দর্শক, গরিব লোক বলে কি এইভাবে চলে আসা যায়? ভারতবর্ষে ঢুকে পড়া যায়? ভারতবর্ষ কি এই আইন নিয়ে চলে? ভারতবর্ষের সংবিধানে কি এরকম কি আছে যে যে কোনো দেশ থেকে গরিব লোক হোক, তারা চলে আসতে পারে আমাদের দেশে? আমরা তাদের থাকার জায়গা দেবো, খাওয়ার জায়গা দেবো, পড়ার জায়গা দেবো, সবকিছু দেবো। এটা তো ভারতবর্ষের কোনো আইন নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই রোহিঙ্গা মায়ানমার থেকে আগত বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ভারতবর্ষে, এবং সব থেকে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে রোহিঙ্গা ঢুকে পড়েছে অলরেডি ভারতবর্ষের ভিতরে। তারা দিল্লিতে মজদুরের কাজ করছে, আর একজনাকে নিয়ে এসছে। 3 জনা মিলে চলে এসছে। কোথাকার ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন। মেয়ে দুটো নিয়ে মনে হয় চলে এসছে। পারে যাবে কোথায়? দিল্লিতে গিয়ে কি করবে? ভারতবর্ষকে হুমকির মুখে ফেলবে? ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করবে? কি করবে এরা? কি করতে পারে আপনারা তো ভালো করে জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরা কি করে ঢুকলো? এদেরকে ঢোকার সুযোগ কারা করে দিল? আর একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, যে কথা হচ্ছিল বা এরকম একটা ঘটনা উঠে এসেছিল যে রোহিঙ্গা ভারতে ঢুকেছে, রোহিঙ্গা ভারতে আছে, কিন্তু বাংলাতে তো রয়েছে, এবং বাংলা থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, দিল্লি, মুম্বাইতে। এত প্রমাণ, হাতে প্রমাণ, চোখে প্রমাণ। দেখুন, বলছে আমাদের লোক আছে, রোহিঙ্গা আছে দিল্লিতে, আমরা সেখানে যাব, তারা ওখানে মজদুরের কাজ করে। এখন এইসব রোহিঙ্গাদের খুঁজে খুঁজে কি করে বের করা যাবে? কি করে সম্ভব এদেরকে বের করার? কোন কি সম্ভাবনা আছে যে এদের বের করে দেওয়া যাবে ভারতবর্ষ থেকে চিহ্নিত করে? একটাই উপায় আছে, যে ভারতবর্ষ জুড়ে এনআরসি করে দাও। কেন্দ্রীয় সরকার যেটা চাচ্ছে, এনআরসি করে দিয়ে যারা বৈধ ভারতীয়, সে হিন্দু মুসলিম যেই হোক না কেন, তারা এদেশে থাকার যোগ্য ব্যক্তি, তারা এদেশে থাকতে পারবে। তাছাড়া যদি কারো কোনো ডকুমেন্টস না থাকে, যদি কেউ কোনো কিছু না দেখাতে পারে, তারা চলে যাবে। এই যে এদের মতন রোহিঙ্গারা যারা আসছে বাংলাদেশ থেকে, আপনারা জানেন কয়েকজন ধরা পড়ছে, বাংলাদেশি জঙ্গি, জেহাদি। উত্তরপ্রদেশের পুলিশ এসে
কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপর আপনার ত্রিপুরার পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে, এক একটা জঙ্গি দুটো দুটো বিধানসভা কেন্দ্রে তাদের নাম তোলা হয়েছে, তারা দুটো বিধানসভা কেন্দ্রে ভোটার। এইগুলো কি করে হচ্ছে? এইগুলো কেন আসছে কি করে? বাংলাদেশের বর্ডার টপকে কি করে আসছে? কারা মদত দিচ্ছে? কারা এদেরকে নিয়ে আসছে? আপনারা জানেন যে বিএসএফ চায় বাংলাদেশের সীমান্তে একটা কাঁটাতারের বেড়া দিতে, কিন্তু আমাদের যিনি সরকার আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি জমিটা কেন দিচ্ছেন না? আর শুধু বিএসএফ এর উপরে দোষ চাপিয়ে দিচ্ছে যে বিএসএফ কি করে, বিএসএফ কি। আমি অনেকবার বলেছি যে বিএসএফ এর উপর দোষ না দিয়ে আপনি জমিটা আগে দিন, জমিটা আগে দিন, বিএসএফ এর কাজ করার সুযোগ করে দিন, তারপরে বিএসএফ কি করে সেটা আপনি দেখুন। কিন্তু আপনি জমি দেবেন না, অথচ আপনি বিএসএফ এর দোষ দিয়ে যাবেন যে বিএসএফ কি করছে, বিএসএফ এটা কেন্দ্রীয় সরকারের দায়ে, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, অমিত শাহর ব্যর্থতা, পুলিশ বিএসএফ কার অমিত শাহ, এইসব বলে বলে একটা মানে মার্কেটিং করার আর কি, প্রচারে থাকার। দেখো আমরা বলছি, কিন্তু সে যে কাজটা মেন মূলত সেই কাজটা মমতা ব্যানার্জি আপনি করছেন না, আর শুধু বিএসএফ এর উপরে দোষ দিয়ে যাচ্ছেন। এরা কোথা থেকে এসছে? যদি পুরো বর্ডারটাকে পাঁচিল দেওয়া থাকতো তাহলে কি এরা ঢুকতে পারতো? মেন গেট যদি একটা বা দুটো থাকতো, পাঁচটা থাকতো, ঠিক আছে, কিন্তু পাঁচিল টপকে কি এরা ঢুকতে পারতো? যদি হাইড করে সেই শক্ত ভাবে পাঁচিল দেওয়া থাকে। আর আপনাদের নেতা মন্ত্রী যারা শাসক দলের আছেন ওই বর্ডার এলাকায় খোঁজ নিলে দেখা যাবে যে আপনাদেরই এই নেতা মন্ত্রী, এই তোলামলি পার্টির নেতা মন্ত্রীরা, তাদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে, তারা এই কাজগুলো করছে। 20,000 টাকা দিলেই ভারত মানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা যাচ্ছে ইজিলি। এই দেশে এসে কোথায় এসছে? বাংলায় এসে তাদের আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভারতীয় যত ডকুমেন্টস আছে সবকিছু হয়ে যাচ্ছে, আর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। সারা ভারতবর্ষে এরা ছড়িয়ে পড়ছে। এদেরকে কি করে বেরোনো মানে বের করা যাবে? একটাই উপায়, যেটা বললাম, যে যেটা কেন্দ্রীয় সরকার চায়, অমিত শাহ চায় যে এনআরসি করা হোক, সারা দেশ জুড়ে এনআরসি করা হোক, না হলে এদের মতন লোকদেরকে বের করা যাবে না। আর আমাদের মুখ্যমন্ত্রী এত চুলকানি কিসে? এনআরসিতে চুলকানি কিসে? এই এনআরসি নিয়ে একটা সস্তার রাজনীতি করছে মুখ্যমন্ত্রী, কারণ মুসলিমদের একটা ভয় দেখানোর চেষ্টা করে যে মুসলিমরা এই দেশ থেকে চলে যেতে হবে, এই দেশে থাকতে পারবে না এনআরসি করলে। কেন মুসলিমদের চলে যেতে হবে? যারা বৈধ, যারা এই দেশের, যাদের জন্ম, যাদের সবকিছু আছে, তারা কেন ওই দেশ থেকে চলে যাবে? এটা তো কখনো কোনো আইনে বলা নেই। এনআরসি যেটা আইন আছে সেটা তো বলা নেই। কিন্তু এই যে এইসব লোকদের কি করে বের করা হবে? এইসব লোকদের যারা আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা মায়ানমার থেকে এসে বাংলাদেশে এখানে ঢুকে পড়ছে, কারণ মায়ানমার থেকে যারা বাংলাদেশে রোহিঙ্গা ঢুকেছিল কয়েকশো গুণ বেড়ে গেছে, বাংলাদেশেরও একটা উদ্বেগ, মানে বাংলাদেশও চাচ্ছে যে কিছু রোহিঙ্গা ইন্ডিয়াতে ঢুকিয়ে দিই, চাপটা কমানোর চেষ্টা করছে। কিন্তু এই বর্ডারে যে বেড়া পাঁচিল দেওয়া নিয়ে একটা ঝামেলা চলছে, বিজেপি বারণ করছে, বিজেপি দিতে দিচ্ছে না কেন? তাদের প্রবলেমটা কিসে? একটা সীমান্তে যদি বেড়া দেয়া হয় আর একটা সীমান্তে তো অটোমেটিক হয়ে যায়, তাহলে দুটো দেশই সিকিউরিটি থাকলো, সেফ থাকলো, আপনারা দেশেও সেফ থাকলো, এই দেশেও সেফ থাকলো। তাহলে আপনাদের প্রবলেমটা কি? ওই একটাই, 2 নম্বরই কাজ কাম করা যাবে না এবং রোহিঙ্গাদের ঢুকানো যাবে না, এই পার থেকে ওই পার করা যাবে না, এটাই তো উদ্দেশ্য। তাই তাছাড়া কি? দর্শক, আমি বলবো এনআরসি করা হোক, সারা দেশ জুড়ে এনআরসি করা হোক, আর এদেরকে তো কড়া শাস্তি দেওয়া হোক। যে 20,000 টাকা দিয়ে এই পারে চলে আসা যাবে, এটা কি মগের মূল্য নাকি? এটা একটা দেশ। আপনি কাজের জন্য এসেছেন বলছেন, কিন্তু এরকম বহুত লোক ধরা পড়েছে আপনাদের, সব মুসলিম, দেখতে পেয়েছেন আপনারা, সব জঙ্গি জিহাদি সব ধরা পড়েছে। এদেরকে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক, বা এমন আইন করা হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো কেউ না আসতে পারে বা নাম না নিতে পারে আসার। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।